হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখানে একটু নর্মালভাবে রেডি হয়ে গেছি গা। আর কারণ হয়েছে কি, আজকে আসছিল সোমবার। আর এই ভিডিওটা আমার আপলোড করতে একটু সময় লাগছে, তাই তোমরা ভিডিওটা কালকে দিতে পারছি না। আর দিনটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আসলো, তাই দেখো এখানে রেডি হয়ে গেছে। ঘরের পূজা টুজা কমপ্লিট। আর ঘরের পূজা মা দিছে, মামি এখানে পূজার আয়োজনটার জন্য রেডি করছে। কারণ হচ্ছে কি, তা আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেখে একটু মন্দিরে যাবো। আর মন্দিরে যাইলে জানোই একটু সব কিছু গুছিয়ে গেছে, একটা মানে যাইতে একটু সময় লাগবো। আর বিশেষ করে দুধের লাগা মানে বয়ে রয়েছে, দুধ যে জেঠুটা দেওয়া যায়, এই জেঠুটা একটু মানে আইতে একটু সময় লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা ফল টল ফুল বেলপাতা টেলপাতা সব কিছু নিয়ে বাইরে হয়ে গেছি গা। আর এই মামি আমার মানে মামি শাশুড়ি আইসে 2 দিন হয়েছে, কিন্তু মামি শাশুড়ি ব্রত করে। তো এই মামির লেগা বিশেষ করে মন্দিরটাও ঘুরাইলাম। আর আমরা বাড়ির থেকে বেশি একটা দূর না, তারপর একটু হাইটটা যেতে হইব। আর যে রাস্তা গো বাবারে, এদিক মানে এই মেন রোডের থেকে দেখলে মনে হইতো না এদিকে যে একটা রাস্তা আছে, মনে হইব যে এদিকে কিতা টিলা টঙ্কর বাইয়া কই যাবো। যাই হোক, আমি এটা প্রথমবার গেছি না, আমি অনেকবার এদিক দিয়ে গেছি, শর্টকাটের রাস্তা একটা। তো এইদিকে দেখো ভগবান কোনখানে থাকে কেউ কইতে পারে না। এই জঙ্গলের মাঝখানে আকন্দ ফুল গাছ, এরপরে ধুতরা ফুল গাছ, কি সুন্দর করে হয়ে রয়েছে জানো নি। তো এর লেগা মা দেখা সেরা কইতেছে, আরে আকন্দ ফুল তো আমরা বলি গাছটা হেও কাটা হয়ে গেছিল গা। তো মা এর লেগা ওই দিক থেকে 2টা ফুলের ফুল রয়ে রয়েছে, ফুলের অনেকটি ফুল আসলো, তারপরে জঙ্গল না। আর এদিকে দেখো ধুতরা ফুলের বাগান, আজকে অনেকে নিচে গা এলেগা ফুলটি ফুটটা রয়েছে না, নাইলে দেখতা সাদা হয়ে মানে পুরা এই জায়গাটা ফুটটা থাকে। যাই হোক, আমরা আবার রওনা দিলাম। যে টিলা টঙ্কর বায়া গো, মার পায়ের ব্যথা। আর এই টিলা টঙ্কর বায়া যাইতে যাইতে মানে পাওয়ার ব্যথা অলরেডি একটু ভালো হয়ে গেছে গা। তো গেলাম আর কি, আমি মামি মা। তো এই যে যাইতে যাইতে দেখো এই জায়গাটা পরিবেশটাও খুব সুন্দর। তো এদিকে আবার আমার ছেলে খেলা টেলা করে। তো আস্তে আস্তে উঠলাম বহুত কষ্ট করে। এই যে জায়গাটা, আমি তো দৌড়ে উঠতে গেছি গা, তারা তো বয়স হয়েছে, তারা পারে না। তারা আস্তে 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 টুক 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 করে উঠলো। আর ওই দেখো আমরা বাড়িটা দেখা যাইতেছে দিক থেকে। আর আমরা বাড়ির অপোজিট সাইডে এই যে দেখতে পাচ্ছ, সেদিকে একটা বাড়ি অলরেডি হইতেছে, ঘরটর উঠাইতেছে। যাই হোক, বাড়িটা হইলে আরও মানুষ বাড়ি টাড়ি করবো, আরও ভালো লাগবো। মা আর দেহ আমি মামি আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মা কইতাছে যে এদিকে মানে এই রুটটা এমন একটা রুট, গাড়িটাই ঢুকতো না মনে হয়, এদিকে যে বাড়িটা করতেছে। যাই হোক, দেখো এদিকে আবার মন্দিরে ঢুকে গেছে অলরেডি। মন্দিরটা এত সুন্দর এত সুন্দর, মনটা একদম তোমার মানে শান্তি লাগবো। আর ঠাকুর মন্দির টন্দিরে তো এমনিও ভালো লাগে, কিন্তু এই মন্দিরটা খুবই ভালো লাগে। মন্দিরটা আমি আজকে না অনেকবারই আইছি, শিব মন্দিরটা। আর এটার মধ্যে সব থেকে ভালো লাগে জানো, যে মন্দিরের মালিক 2জন, মানে তারা তো আরও ভালো, মানে ভালো মনের মানুষ। সত্যি কথা কইতে মানে তারা যে যাইতেছে তার সাথে খুব সুন্দর করে কথা কইতাছে, প্রসাদ দিতেছে। এরপরে কে কে আবার ভাতটা নিব, ভাড়ের কথাও কইতাছে। এই যে একটা দেখো ভোলা বাবার মানে মুক্তি আছে, আর এদিকে শিবলিঙ্গটা, মানে পুরাটা মন্দির তারা নিচেটা করছে, পুরাটা মন্দিরই খুব সুন্দর। তো আস্তে আস্তে আমি প্রথমে অনেকে আসলো, আবার এদিকে পূজা টুজা দিতেছে। তো আমি প্রথমে পূজা দিছি, তারপর মামি পূজা দিছে। আর সত্যি কথা কিন্তু আমি নিয়ম টিয়ম কিচ্ছু জানি না গো, পূজা যে দিতেছি। আর আমরা যখন বাগানে মানে আমার শ্বশুর চাকরি করতো চা বাগানে, তখন ঠাকুর পূজা যে দিতাম, তখন সেই নিয়মে আমি এখানেও পূজা দিতেছি। বেশি কিচ্ছু নিয়ম টিয়ম জানি না। পূজা টুজা দিলাম, আমার পরে মামি পূজা দিল। এই পূজার এদিকে পূজার কতক্ষণ সময় লাগে পূজা টুজা দিতে। আবার অনেক জায়গায় ব্রাহ্মণ টাম্মণ দিয়ে পূজা দেয়, আমরা ব্রাহ্মণ টাম্মণ এমন কিচ্ছু না, আমরা নিজেরই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় 3বার কইয়া সব কিছু দিছি। ভাড় নিয়ে যাওয়ার কিন্তু বুল্লা বাবা যদি করায় তারপরেও হইব সব জিনিস। আর এই আর কি। তো কে কে ব্রত করছো, পূজা করছো, কমেন্টে জানাইও। আর আমিও দেখো পূজা টুজা শেষ করলাম। আর এদিকে মামি তারপরে পূজা করবো, পূজা টুজা কইরা আমি আবার এদিকে শিবলিঙ্গের যে ঠাকুরের জায়গাটা, এটার প্রদক্ষিণ করুম 3বার কইরা সেটা। আর
মানে আমরা এদিকে আবার এদিকে ওই যে তাইনে আসলো মালিক, তাইনে আবার প্রসাদ টসাদ দিয়েছে, প্রসাদ টসাদ খায়া এদিকে একটু ভাড়ের বিষয়ে কথা টথা কইয়া আমরা আবার বাড়ির দিকে রওনা দিছি। কারণ বাড়ির দিকে রওনা দেওয়ার কারণ হয়েছে আবার আমার মানে বড়মশাই অফিস থেকে আয়া পড়বো, উনি আবার সেটা আগরতলা যাওয়ার আছে। তো এর লেগে তাড়াতাড়ি আমরা পূজা টুজা দিয়া আবার বাড়িতে যাইলাম আর কি। এই আসিল আজকের শিব সোমবারের পূজার কিছু একটা ভিডিওর। তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাইবা যে কেমন লাগছে, কে কে পূজা টুজা করছো, শিব মন্দিরে গেছো বা শিব ঠাকুরের স্নান করাইছো, অবশ্যই কমেন্টে জানাও। আর নিজের মাথাও ঠান্ডা থাকলো, ঠাকুরের মাথাও ঠান্ডা থাকলো, এই আর কি। ঠিক আছে, আবার দেখা হইতেছে পরের ভিডিওতে। সঙ্গে থাকো, সবটা ভিডিও দেখতে থাকো।